নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব। যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, যুব মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে বদ্ধপরিকর। মানুষের সমর্থন নিয়ে এই পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হবেন বিপ্লব কুমার দেব। বাইক মিছিলে যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগামী 19 তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ৬ আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সংগঠিত বাইক র্যালি। আমরা একটাই বার্তা দিতে যাই, যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভায় বানাবো। আচ্ছা, কতটি বাইক অংশগ্রহণ করেছে? প্রচুর পরিমাণ অপরিত, অনেক কাউন্ট করে বলা যাবে না, ১৬-১৭০০ বাইক। ভারত মাতা কি। গণতন্ত্র খুন হওয়ার হাত থেকে বাঁচাতে ইন্ডিয়া জোট হয়েছে বিরোধীরা। মতাদর্শগত ফারাক ছিল এবং আগামী দিনেও থাকবে, কিন্তু বিজেপিকে পরাস্ত করে দেশকে রক্ষা করতে চাইছে ইন্ডিয়া জোট। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ইলেকশন ক্যাম্পেইন কমিটি কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন কনভেনার জিতেন্দ্র চৌধুরী। কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে কর্মসূচিগত ফারাক ছিল এবং আগামী দিনেও থাকবে। আজ দেশ রক্ষার জন্য কংগ্রেস এবং সিপিআইএম ছাতার নিচে এসেছে। বিজেপি সরকারকে দেশ থেকে হটাতে ইন্ডিয়া ব্লক মানুষের কাছে পৌঁছচ্ছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ইলেকশন ক্যাম্পেইন কমিটি কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন কনভেনার জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে কংগ্রেস সিপিআইএম দুই দলের লোক খুন হয়েছে, কিন্তু তখন গণতন্ত্র খুন হয়নি। বর্তমানে গণতন্ত্রকেও খুন করছে বিজেপি, আর এই গণতন্ত্র খুন হলে প্রজন্ম খুন হবে। তিনি বিজেপির নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব যদি হাঁটুর নিচে নেমে যায় তাহলে তার সমর্থকরা আরো বেশি নিচে নেমে যায়। তিনি আরো বলেন, সংবিধান আক্রান্ত, সংবিধান পাল্টে ফেলার জন্য চেষ্টা করছে। সংবিধানকে বাইপাস করে বিজেপি সরকার গত 10 বছরে অনেক কিছু করেছে। দেশের স্বাধীন সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সংবিধান কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কখনো কখনো তারা বিচার ব্যবস্থার উপরও আঘাত নামিয়ে আনার চেষ্টা করেছে। এমনকি তারা রাষ্ট্রবাদের নাম করে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে বিজেপি বলে অভিযোগ তুলেন তিনি। কুমারঘাট রথ দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, যারা সেদিন রথ দুর্ঘটনার জন্য দায়ী ছিলেন তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য তদন্ত কাজের ব্যাঘাত ঘটাতে চাইছে, কারণ দুর্ঘটনাগ্রস্ত রথের সামগ্রী গত কয়েকদিন ধরে কেজি দরে বিক্রি চলছে। এই বিষয়ে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, প্রথমবার তদন্তের রিপোর্ট হাতে পেয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি, তাই পুনরায় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তাই দাবি করা হচ্ছে আদালতে চার্জশিট জমা দেওয়ার না পর্যন্ত যাতে এই রথ না ভাঙা হয়। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, অভিযুক্তদের বাঁচিয়ে দেওয়ার জন্য সরকারের এই চেষ্টা। কি করে এই দুটি দল একসাথে নির্বাচনী ময়দানে নামছে, কিভাবে তারা আসন সমঝোতা করছে, আমি সেই ক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ, কংগ্রেসের সাথে সিপিআইএম এর কর্মসূচিগত ফারাক ছিল, আছে, থাকবে। সেই কর্মসূচি কি? আমাদের মতো করে আরো উত্তমভাবে, আরো স্বয়ংসম্পূর্ণভাবে কিভাবে দেশ এবং জাতির সেবা করা যায় তার প্রতিযোগিতা, সেখানেই পার্থক্য। অপরদিকে যুগ্ম কনভেনার সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের মহারাজা মহাজন হয়ে গেছে। গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলে তিপ্রাসা বিক্রি করে জোট হয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাথে। 3 বছরের মধ্যে ওনার এই ভূমিকা মহারাজা নয়, মহাজনেরই উদাহরণ বলে কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মন। কনফিউশন তৈরি করছে, হেট্রেড তৈরি করছে, মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসল মুদ্রার উপর, আসল ইস্যুর উপর কোনো তাদের কথাবার্তা নেই। মানুষ সবই বোঝে। আজকে ইলেকশন কমিশন যারা এখানকে প্রতিনিধি রয়েছেন, যারা চোখ কান, সিও থেকে আরো থেকে শুরু করে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি, একই ধরনের ভাষা, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, একই ধরনের বক্তব্য, যে উজাদি আশিস বাবু
নলছলে গেলে বিল্লাল মেয়েরা দায়িত্ব দেওয়া হয়েছে উঝা উমেগা ঝাড়ু দিয়ে পেটানো আশিবাবুকে। সাংবাদিক সম্মেলনে এদিন রাজ্যের ইন্ডিয়া ব্লকের 8টি দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সান্দন টিভি। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচারে যান। এদিন তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের রামপুর বিবেক সংঘ এলাকায় ভোট প্রচার করেছেন। মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনেছেন, পাশাপাশি জনগণের আশীর্বাদ নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ প্রত্যক্ষ করা যাচ্ছে। বিগত দিনের কাজ অনুযায়ী মানুষের মধ্য থেকে ব্যাপক সাড়া মিলছে বলে জানান প্রার্থী দীপক মজুমদার। এবারই প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্বরা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়ে যাচ্ছি, ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে, প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কর্মীগণ যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য আমরা ভোট চাইছি, ব্যাপক সারা লক্ষ্য করছি। প্রয়াত হয়েছেন সাংবাদিক কনাদ মোদক। দীর্ঘদিন ধরেই তিনি লিভারজনিত দুরারোগ্য রোগে ভুগছিলেন। ধলেশ্বরস্থিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের সংবাদ মাধ্যম গভীরভাবে মর্মাহত। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে সংবাদ মাধ্যম প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রয়াত সাংবাদিক কনাদ মোদকের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ওনার প্রয়াণে রাজ্যের সংবাদ মাধ্যমে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রয়াত সাংবাদিকের আত্মার প্রতি শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। এদিকে মৃতদেহ কনাদ মোদকের বাড়ি থেকে দুপুর 12:30 নাগাদ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাবে মৃতদেহ নিয়ে আসার পর শ্রদ্ধা জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা সকলে মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। 40 বছর হয়নি, কিন্তু এই জীবনের এই স্বল্প সময়ের মধ্যেই সে একটা প্রতিভার স্বাক্ষর রেখেছিল। ও পড়াশোনা করেছিল রবীন্দ্রভারতীতে, নাটক ইত্যাদি, কিন্তু এরপরে সে একজন সর্বসময়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ করছে। তো এই আঘাত আমরাও ভুলতে পারবো না এবং সেই ক্ষতি অত্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বাইক র্যালি অনুষ্ঠিত হয় বুধবার। পরবর্তী সময়ে বাজার সভা, ভোট প্রচারের আয়োজন করা হয় কমলা সাগরে। প্রার্থী আশিস কুমার সাহা জনগণের আশীর্বাদ চান এদিন এবং ভোট প্রচারে ইতিহাস নিয়ে তিনি জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন। আজকে সারাদিন ব্যাপী কমলা সাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা, আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজার সভা, বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে, জনগণের আশীর্বাদ পেতে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।